আমি আসলে নিন্দা জানাতে চাই না, নিন্দা জানিয়ে কোনো লাভও নাই, কারণ নিন্দা শব্দটা একটা পোশাকি শব্দ হয়ে গেছে। একটা মানুষ বিকেলে কোনো একটা ব্যাপার নিয়ে সংবাদ পরিবেশন করলো, সে রাতের বেলা হচ্ছে লাশ হয়ে গেল, তার আর কোনো নাম নাই। এখন এই কথা বলার জন্য আমি নিজেও লাশ হতে পারি, কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ। বাংলাদেশে ইনকামের সবচেয়ে বড় পথ হচ্ছে রাজনীতি, যেখানে রাজনীতি করা হয় নাকি জনগণের সেবার জন্য। সে তথাকথিত সেবা তো হয়ই না, বরং নিজের পকেট ভরা হয় আর বিদেশে পাচার করা হয়, বিদেশে বাড়ি হয়, গাড়ি হয়, সব কিছু হয়। রাজনীতি করলে রাতারাতি একেবারে বড়লোক। আর এই ইনকামের সবচেয়ে বড় পথ হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির জন্য যে শুধু চাঁদাবাজরাই দায়ী এটা কিন্তু না, আমরা নিজেরা অনেকাংশে দায়ী। কারণ আমার কোনো একটা প্ল্যান ভালো না, আমার কোনো একটা কাজের কিছু হচ্ছে না, কিন্তু সেই অখাদ্য গোবর আমাকে আনতে হবে, আলোর মুখ দেখাতে হবে। তারপর কি করব, ওই ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করে তাদেরকে হচ্ছে আমি একটা অ্যামাউন্ট বলবো, এমন একটা অ্যামাউন্ট বলবো যে আসলে মানুষ তো, মানুষের পক্ষে আসলে না বলা সম্ভব না, এমন একটা অ্যামাউন্ট বলতে হবে। তারপর এই কাজটা হবে, সেটা আমি আলোর মুখ দেখাবো, আর ওই লোককে আমি হচ্ছে টাকা দিব। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা নিজেরাও ভালো না, মানে কেউ ভালো না, যার যেখান থেকে সুবিধা সে ওটা হাসিল করতে চায়। তো একটা মানুষ যখন হচ্ছে দেখা যায় যে এরকম টাকার পাহাড় করে, তার আশেপাশে তারাও কিন্তু সেই চেষ্টাটাই করে, এবং এরপরে কি উড়াধুরা কাজ করে। এই যেমন একটা মানুষকে মেরে ফেলা হলো, এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ কিনা আমার জানা নেই। মানে আমি এই ভিডিওগুলো দেখলাম এবং সাবলীলভাবেই দেখলাম। আমি আসলে সাইকোলজি বোঝার চেষ্টা করলাম যে কী চলছিল তখন তাদের মাথায়। এই মানুষটাকে যে ইট দিয়ে থেতলে তারপর হচ্ছে আরও বাজেভাবে মারা হলো। এবং ব্যাপারগুলো এমন না যে আশেপাশে কোনো মানুষ নাই, আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু তারা কোনো কথা বলে নাই। খারাপ মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। কিন্তু এই খারাপ মানুষকে আসলে ভালো মানুষ কেন যায় না, মানে প্রতিরোধ ব্যাপারটা কি তাদের মাথায় আসে না? গত 1 বছর আগে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, সে আন্দোলনে এখন অনেক হাসাহাসি, অনেক কথা বলা হয়, কিন্তু তার মানে এই বিপ্লবটা মিথ্যে হয়ে যায় না। সেই সময় তো আমরা কথা বলেছি, রাজপথে ছিলাম, তারপর আমরা এখন বলতে পারি না। কেন পারি না জানি না। এই খারাপ মানুষগুলোকে কিন্তু প্রতিরোধ করা কোনো ব্যাপারই না, কিন্তু এরপর দেখি আশেপাশে মানুষগুলো শুধু তাকিয়ে দেখে। কিভাবে আমি বুঝলাম না, এরা আসলে কী ভেবে চুপ থাকে। আজকে যে ঘটনাটা আরেকজনের সাথে ঘটলো, কালকে যে ওই ঘটনার আমি ভিকটিম হব না, এর কি কোনো গ্যারান্টি আছে? তারপর আমরা কথা বলি না, আমরা প্রতিরোধ করি না। যেখানে যেখানে প্রতিরোধ হয়েছে সেখানে কিন্তু খারাপ দূরে সরে যেতে বাধ্য হয়েছে। মানে এসব জুলাইয়ের যে রক্ত আমি দেখেছি, এরপর আমি আসলে রক্ত বিষয়ে সাবলীল হয়ে গেছি, কিন্তু এরপরও এই সব ঘটনাগুলো খুব বেশি আহত করে। জানি না কবে এগুলো ঠিক হবে, কবে এই অশান্ত দেশটা শান্ত হবে, বা আদৌ কখনো হবে কিনা জানি না। শুধু আসলে এগুলো দেখে যেতে হবে আর কষ্ট পেতে হবে।